সমাজের মধ্যে নেতৃত্ব দিবে এমন লোক অযোগ্য, অদক্ষ, নাফরমান, জেনা করে কিনা, বদমাশি করে কিনা, নাফরমানি করে কিনা, মানুষের সাথে ধোঁকাবাজি করে কিনা, এমন লোককে আমরা নেতৃত্বের আসনে পাঠিয়ে দেব। কোন যোগ্য নেককার, দিনদার, পরহেজগার, মুত্তাকি লোককে আমরা নেতৃত্বের আসনে পাঠাবো না। যখন সমাজে এই পরিস্থিতি সৃষ্টি হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জমিনে ভূমিকম্প সৃষ্টি করে দেয়। 11 নম্বর ওয়াকরিমার রাজুলু মুখাফাতা শাররিহি, মানুষকে সম্মান করবে এই বইয়ে সে অন্যায়, আমি যদি তাকে সম্মান না করি, আমি যদি তাকে চেয়ারে না বসাই, সে আমাকে কি করবে? ক্ষতি করবে। ক্ষতির বইয়ে মানুষ তাকে সম্মান করবে। সমাজে যখন এই পরিস্থিতি সৃষ্টি হবে, তখন আল্লাহ তাআলা ভূমিকম্প সৃষ্টি করে দিবে। 12 নম্বর ওয়াজহারাতিল কায়নাত ওয়াল মুআজিফ, সমাজের মধ্যে গায়ক গায়িকা, নায়ক নায়িকা বেড়ে যাবে, বাদ্য গান, অমুক সমুক অশ্লীলতা বেড়ে যাবে, তখন আল্লাহ তাআলা ভূমিকম্প সৃষ্টি করবে। 13 নম্বর ওশরিবাতিল হুমুর, আর মদপান, মাদক, নেশা দ্রব্য এগুলো বেড়ে যাবে, তখন আল্লাহ তাআলা ভূমিকম্প দিবে। এরপর 14 নম্বর হলো ওয়ালা আনা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, বর্তমান সমাজের লোক পূর্ববর্তী আগের সমাজের, অর্থাৎ আগের সম্প্রদায়কে তারা লানত করবে। আমরা তো ভালোই কাজ করছি, আমরা তো ভালোই নেতৃত্ব দিই, তারা কি নেতৃত্ব দিয়েছে, তারা আমাদের জন্য কি রেখে গেছে, এইভাবে তারা লানত করবে। সময়ের স্বল্পতার কারণে আমরা এই পর্যন্ত রাখলাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সমাজে যখন অন্যায়, অপরাধ, নাফরমানি, জেনা, ব্যভিচার, মানুষের উপর ন্যায় ইনসাফ থাকবে না, তখন আল্লাহ তাআলা ভূমিকম্প সৃষ্টি করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর এটাই বলেছেন, ফালইয়াতাওয়াক্কাউ ইনদা যালিকা রিহান হামরা ওয়া যালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাসফান, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাল ঝড় বাতাস, ভূমিকম্প সৃষ্টি করবে, ভূমিধস, আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ হবে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় ধ্বংস করে দিবে। আল্লাহ তাআলা